সে আল্লাহ বললেন, গোলাম, জীবন আর মরণের মাঝখানে আমি তৈরি করেছি রুহু। পৃথিবীর বিজ্ঞানীরা সব বানাতে পারে, কম্পিউটার বানাতে পারে, প্লেন বানাতে পারে, হেলিকপ্টার বানাতে পারে, রকেট বানাতে পারে, কিন্তু গোটা বিশ্বের সব বিজ্ঞানীরা মিলে কি রুহু বানাতে পারে নাকি? কথা বলেন। গত বছর সোফিয়া নামে একটা রোবট আসছিল না? কথা কন। ওইটা মাথা উঁচু করে নিচু করে কথা বলতে চায়, মানুষের মতো হতে চায়। আসলে কি মানুষ? গর্ভবতী নারীর পেটের জ্বালা যন্ত্রণা, ব্যথার পেইন যত বাড়ে, নতুন মেহমান আগমনের সময় কাছে আসতে থাকে, তেমনি ইসলামের পক্ষের শক্তির উপর যদি অত্যাচার, অনাচার, স্টিম রোলার বেড়ে যায়, এটা প্রমাণ করে ইসলামের বিজয়ের সময় কাছে আসতে শুরু করেছে। চিল্লায় বলো ঠিক কিনা? অন্যায় দেখলে, ভুল দেখলে এটা বলতে হবে, কারণ সাকিতু আনিল হাক্কি শাইতানুন আখরাস। অন্যায় দেখে যে চুপ থাকে ওটা মুমিন নয়, ওটা বোবা শয়তান। চিল্লায় বলেন ঠিক কিনা? অন্যায় দেখলে রুখে দাঁড়ান, গর্জে উঠুন। আপনি দাঁড়ালে আরো কয়েকজন এসে দাঁড়াবে, ঠিক কিনা? কিন্তু একজনকে তো দাঁড়াইতে হবে। যে সত্যের পথে আহ্বান করে, যে অন্যায় কাজে বাধা দেয়, সমাজ তারে ওয়েলকাম করে না। তার জীবনে দুঃখ আছে, তার জীবনে দুঃখ আছে। তার উপরে হামলা হতে পারে, মামলা হতে পারে, তাকে দেশ ছাড়া করা লাগতে পারে। ঘাম জড়িয়ে যে অর্থ উপার্জন করা হয়, যে ইনকাম করা হয়, এটা হালাল। আর হালাল খেয়ে দোয়া করলে কবুল করে কে? এজন্য খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ আর মেহনতি মানুষদেরকে বিশ্বনবী খুব ভালোবাসতেন। তারা বিশ্বনবীর বন্ধু, আর বিশ্বনবী ছিল তাদের বন্ধু। সুবহানাল্লাহ পড়েন। এত ভালোবাসতেন বিশ্বনবী খেটে খাওয়ার মেহনতি মানুষদেরকে। সব সময় বিষ্ণু ইসলাম তাদের জন্য দোয়া করতেন। নারীরা কতটুকু পর্দা করবে, কতটুকু পর্দার হুকুম কি? এই পর্দা আপনার অধিকার, এটা আপনার আভিজাত্যের প্রতীক, আপনার রুচির প্রতীক। মত নাম্বার 1, সারা শরীর ঢেকে রাখবে, ফেসটা খোলা রাখবে, হাত খোলা রাখবে, এটা একটা মত। আরেকটা মত, সব ঢেকে রাখতে হবে, শুধু চোখ খোলা, তাই না? যে এর চেয়ে শ্রেষ্ঠ পর্দার হতে পারে না, শুধু চোখ খোলা, সব ঢেকে রাখতে হবে, এটা শ্রেষ্ঠ পর্দা। এর চেয়ে ভালো পর্দার হতে পারে না। আমি নিজেও সাজেস্ট করি এটা, যে শুধু চোখ খোলা থাকবে। চেহারা হচ্ছে সৌন্দর্যের রাজধানী, চেহারাই যদি দেখা হয়ে যায় তো সব দেখা হয়ে যায়। এজন্য এটা আমি সাজেস্ট করেছি। যে নিয়ামত তোমাকে আল্লাহ থেকে দূরে সরায়, ওই নিয়ামতের চেয়ে বিপদ ভালো, যে বিপদ তোমাকে আল্লাহর দিকে ধাবিত করে। আই রিপিট, আমি আবারও বলি, যে নাজ নিয়ামত তোমাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়, সে নাজ নিয়ামতের চেয়ে ওই বিপদ আপদ ভালো, যে বিপদ আপদ তোমাকে আল্লাহর কাছে টেনে নেয়। তাহলে বিপদ আপদ আসলে আপনি হতাশ হবেন, আর কখনো দুঃখ করবেন? মোয়ারের ভাইয়েরা, আর মন খারাপ করবেন?